जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। নবীজির কতটুকুর জন্য নবীজি রহমত, নবীজি কতটুকুর জন্য নবী। কবি কবিতার ভাষায় বলেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রবুবিয়ত যতটুকু, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নবুবতী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের পরিধি হলো ততটুকু। এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি কুল কায়নাতের রব্বুল আলামিন, কুল কায়নাতের রব আমি। আর নবীকে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলতেছেন হে পৃথিবীবাসী, তোমরা খেয়াল করো আমি আল্লাহর রবুবিয়ত কতটুকুন তোমরা জানো। আমি আল্লাহর রবুবিয়ত এতটুকুন, গোটা কুল কায়নাতের যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। বলেন তো সব কিছু সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? বলেন তো আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? খাল বিল পাহাড় পর্বত নদী নালা আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু কে সৃষ্টি করেছেন? আসমান জমিন সব কিছু কে সৃষ্টি করেছেন? আপনার আমার রবকে, আপনার আর আমার খালেক কে, আপনার আর আমার মালিক কে, আপনার আর আমার গুনাহ মাফের মালিক কে, কুল কায়নাতের যা কিছু আছে সব কিছুর মালিক কে। সমুদ্রের নিচে যে মাছগুলো বসবাস করে, সমুদ্রের নিচে সমুদ্রের গহীনে একবারে যে মাটি আছে, মাটির মধ্যে কিছু মাছ বসবাস করে, ওই মাটির মধ্যেও কিছু গাছপালা হয়, ওই গাছের নিচে এক প্রকার প্রাণী থাকে যেগুলো পিঁপড়ার চাইতেও ছোট ছোট প্রাণী, পিঁপড়ার মতো ছোট ছোট। ওই সমুদ্রের নিচে যে পিঁপড়ার মতো ছোট ছোট প্রাণীগুলা হাঁটা চলা করতে থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ক্ষমতাধর আল্লাহ, সেই আল্লাহ ওই ছোট্ট ছোট্ট পিপিলিকার হাঁটা চলাগুলাও দেখতে পান। শুধুমাত্র তাই না, সেই পিপিলিকাগুলো সমুদ্রের নিচে পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট পোকামাকড়গুলো যে হাঁটতে পারে, তাদের হাঁটার যে শব্দটা আছে, ছোট্ট ছোট্ট পায়ের যে হাঁটার যে শব্দটা আছে, সেই শব্দটাও আল্লাহ শুনতে পান। শুধুমাত্র তাই না, রব্বে কায়নাত এই ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো যে পোকাগুলো আছে, এই পোকাগুলা তারা যে শ্বাস নিঃশ্বাস ছাড়ে, এই শ্বাস নিঃশ্বাসের শব্দটাও আল্লাহ শুনতে পান। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাগানে চাই যে শুধুই সেই প্রেমের ফসল। শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাগানে চাই যে শুধুই সেই প্রেমের ফসল। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা, এই মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা। আল্লাহ 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 আল্লাহ। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। ঘুমন্ত হৃদয়ে মুবারক স্রোত যায় বয়ে,
ভালোবাসার পরম সুখে মুখে উঠে আল্লাহ 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 যেই দিলে আছে প্রেম সেই দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকারা যে দিলে আছে প্রেম সেই দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকারার তুমি ছাড়া মুমিন হৃদয় শুধুই মরুদুদু এই গলেতে দাও পরি তোমার প্রেমের মালা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা উদ্যোগে প্রথম বার্ষিকী আজকের ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমিরে সালেকিন আলহাজ হজরত মাওলানা আলী আহমদ চৌধুরী দামাত বারকাতুহুম পীর সাহেব চণ্ডীবতী মাদারীপুর আজকের এই মহতী মাহফিলের বিশেষ অতিথি মুন্সিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হজরত মাওলানা হুসাইন আহমদ ইসহাকি দামাত বারকাতুহুম আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম মিজি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট পিতার বয়সী মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক ভাইয়েরা কচিকাচা বাচ্চারা আল্লাহ তাআলার দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আপনাকে আমাকে গুনাহ মাফের মজলিস জান্নাতের বাগান এখানে কিছু কথা শুনবার বলবার জন্য তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই বাগানটা সাজিয়েছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত ঘনিষ্ঠতম বন্ধু হাফেজ মাওলানা মুফতি নাইমুর রহমান রহমানি শুধুমাত্র আজকে ওয়াজ মাহফিলের বাগানটা সাজান নাই আপনাদের মহল্লায় একটি দ্বীনী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠান করেছেন যেই বাগানটা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা উসিলা হবে সেই মাদ্রাসার আজকের প্রথম ওয়াজ দোয়ার মাহফিল বড় বড় বুজুর্গানে দিন আপনাদের সামনে নসিহত পেশ করবেন তো আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরা আম্বিয়ার 107 নং আয়াত তেলাওয়াত করেছি খুতবার মধ্যে এই খুতবার মধ্যে রব্বে কায়নাত একটা কথা আমাদের সামনে ঘোষণা দিলেন যেটা আমরা সকলেই এই আয়াতটা মুখস্থ জানি কারণ আমাদের সকলের অন্তরের ভিতরে আমাদের বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব কিছুর ঊর্ধ্বে এক ব্যক্তির জন্য আমাদের হৃদয়ের গহীনে রয়েছে অসংখ্য অগণিত ভালোবাসা প্রেম ভালোবাসা তার নাম কি বলেন তো বলেন আমাদের নবী তার নাম কি আমাদের নবীজির কথাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এটা তো আমরা সবাই মোটামুটি মুখস্থ জানি না
আয়াতের অর্থটাও হয়তো অনেকে জানি। সেটা কি? আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেন, হাবিব আমি আপনাকে এই বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরিত করেছি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুতবার মধ্যে গজল গাই নাই জীবনে, আজকে আপনাদের এখানে গাইছি, হয়তো মাঝে মাঝে গাই। এটা এই জন্যই গাইছি যাতে মানুষটা আসে বসে। এখন আপনারা যারা আছেন বয়ানের মাঝে আমি যদি কিছু প্রশ্ন করি আপনারা উত্তর দেন, আমার বয়ানটা করা সহজ হইব। আশেপাশে অন্য যে মানুষগুলো আছে তারা বলবো না বয়ান মনে হয় হইতেছে, তা আমরা যাই, আমরাও গিয়া বসি শুনি। তা আয়াতের অর্থটা কি? আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনাকে আমি বিশ্ববাসীর জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য, পুরা বিশ্ব জাহানের সব কিছুর জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। কেমন রহমত স্বরূপ প্রেরণ করেছি? আপনি আরবের জন্য রহমত, অনারবের জন্য রহমত। আপনি সাদার জন্য রহমত, কালোর জন্য রহমত। আপনি গরিবের জন্য রহমত, ধনীর জন্য রহমত। আপনি বড়র জন্য রহমত, ছোটর জন্য রহমত। আপনি মহিলাদের জন্য রহমত, পুরুষদের জন্য রহমত। আপনি যুবকদের জন্য রহমত, বুড়াদের জন্য রহমত। আপনি মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত। পাহাড় পর্বত খাল বিল নদী নালা যা কিছু আছে সব কিছুর জন্য আপনি মুসলমানদের জন্য রহমত, অমুসলমানদের জন্য রহমত। আপনি পুরা কুল কায়নাতের সব কিছুর জন্য রহমত হিসাবেই আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, আমি সংক্ষেপে বলি, যে একটা কথা বইলা দিই। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার সব কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করছেন, কিন্তু আখেরাতে বিধর্মীদের জন্য নবী রহমত থাকবেন না। আখেরাতে নবী শুধু রহমত থাকবেন কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? শুধু মুসলমানদের জন্য আখেরাতে রহমত থাকবেন। আর দুনিয়াতে নবীজি নাস্তিকদের জন্য রহমত, মুরতাদের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, ইহুদির জন্য রহমত। এমনকি যে জাতিটা, যে ঘৃণিত একটা জাতি আছে, লানতপ্রাপ্ত একটা জাতি আছে, কাদিয়ানি সম্প্রদায়, যারা আমাদের নবীজিকে শেষ নবী মানে না, বলেন নাউজুবিল্লাহ, যারা আমাদের নবীজিকে শেষ নবী মানেন না, তাদের জন্য আমাদের নবী রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। কিন্তু এই জাতির মধ্যে শুধুমাত্র দুনিয়াতে সকলের জন্য নবী রহমত, আর আখিরাতে নবী সকলের জন্য রহমত থাকবেন না, আখিরাতে শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত থাকবে। নবীজির রহমতের পরিধি কতটুকু? जहां तक है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। নবীজির কতটুকুর জন্য নবীজি রহমত, নবীজি কতটুকুর জন্য নবী? কবি কবিতার ভাষায় বলেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রুবুবিয়্যাত যতটুকু, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নবুয়তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের পরিধি হলো ততটুকু। এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি কুল কায়নাতের রব্বুল আলামিন, কুল কায়নাতের রব আমি। আর নবীকে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলতেছেন, হে পৃথিবীবাসী তোমরা খেয়াল করো, আমি আল্লাহর রুবুবিয়্যাত কতটুকুন তোমরা জানো? আমি আল্লাহর রুবুবিয়্যাত এতটুকুন, গোটা কুল কায়নাতের যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। বলেন তো সব কিছু সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? বলেন তো আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? খাল বিল পাহাড় পর্বত নদী নালা আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু কে সৃষ্টি করেছেন? আসমান জমিন সব কিছু কে সৃষ্টি করেছেন? আপনার আমার রবকে।
আপনার আর আমার খালেক কে? আপনার আর আমার মালিক কে? আপনার আর আমার গুনাহ মাফের মালিক কে? কুল কায়নাতের যা কিছু আছে সব কিছুর মালিক কে? সমুদ্রের নিচে যে মাছগুলো বসবাস করে, সমুদ্রের নিচে, সমুদ্রের গহীনে একবারে যে মাটি আছে, মাটির মধ্যে কিছু মাছ বসবাস করে। ওই মাটির মধ্যেও কিছু গাছপালা হয়। ওই গাছের নিচে এক প্রকার প্রাণী থাকে যেগুলো পিঁপড়ার চাইতেও ছোট ছোট প্রাণী, পিঁপড়ার মতো ছোট ছোট। ওই সমুদ্রের নিচে যে পিঁপড়ার মতো ছোট ছোট প্রাণীগুলা হাঁটাচলা করতে থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ক্ষমতাধর আল্লাহ, সেই আল্লাহ ওই ছোট্ট ছোট্ট পিপিলিকার হাঁটা চলাগুলাও দেখতে পান। শুধুমাত্র তাই না, সেই পিপিলিকাগুলো সমুদ্রের নিচে পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট পোকামাকড়গুলো যে হাঁটতে পারে, তাদের হাঁটার যে শব্দটা আছে, ছোট্ট ছোট্ট পায়ের যে হাঁটার যে শব্দটা আছে, সেই শব্দটাও আল্লাহ শুনতে পান। শুধুমাত্র তাই না, রব্বে কায়নাত এই ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো যে পোকাগুলো আছে, এই পোকাগুলা তারা যে শ্বাস নিঃশ্বাস ছাড়ে, এই শ্বাস নিঃশ্বাসের শব্দটাও আল্লাহ শুনতে পান। বলা হইতেছে সমুদ্রের গহীনে, শুধুমাত্র সমুদ্রের গহীনে না, সাতবক জমিনের নিচে যদি কোনো পোকামাকড় চলাফেরা করতে থাকে, সেই পোকামাকড়ের শব্দের আওয়াজ, হাঁটা চলার শব্দের আওয়াজটাও আল্লাহ শুনতে পান। আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের পরিধি হলো গোটা কায়নাত। এবার আসেন, আসমানের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আছে। আসমানে এত অসংখ্য অগণিত ফেরেশতারা আছে, যেই ফেরেশতারা সব সময় আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে থাকে। কিছু ফেরেশতা এমন আছে তারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে থাকে। কিছু ফেরেশতা এমন আছে যারা রুকুতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে। কিছু ফেরেশতা এমন আছে যারা সিজদার মধ্যে যে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকে। আসমানের ফেরেশতারা যেভাবে আল্লাহর নামের তাসবিহ পাঠ করতে থাকে, গত কয়েকদিন আগে বিজ্ঞানীরা, এই যে বেশি দিন হয় না, এক সপ্তাহ হয় না, কয়েকদিন আগে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন। তারা যখন চাঁদের দেশে গিয়েছেন, সেখান থেকে আল্লাহ আল্লাহ শব্দের জিকিরের আওয়াজ তারা পেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ আল্লাহ শব্দের জিকিরের আওয়াজ তারা পেয়েছেন, পেয়ে বলেছেন দুনিয়ার মানুষদের যে জিকির করি আমরা মুসলমানরা, যে জিকির করি, এই জিকিরের আওয়াজের সাথে শব্দের সাথে তারা মিলাইছেন। কিন্তু তারা মিডিয়ার মাধ্যমে সত্য কথা গোপন রেখেছেন। তারা বলতে চান না এখানে এক শ্রেণীর কোনো প্রাণী এখানে জিকির করতেছেন। তারা বলতেছেন আমরা গুম গুম শব্দ পাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে এটা প্রকাশ করে দিয়েছেন, আমি আল্লাহ আসমানে অসংখ্য অগণিত যেই সকল ফেরেশতাদের সৃষ্টি করেছি, ওই ফেরেশতারা আসমানের মধ্যে থেকে আমি আল্লাহর নামের জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমানের মধ্যে আল্লাহ তাআলার রুবুবিয়্যাত চলতেছে। শুধুমাত্র আসমানটার দিকে একটু চিন্তা করেন। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আসমানকে সৃষ্টি করেছেন, কত বড় করে আসমানকে সৃষ্টি করেছেন। আসমানের একটা খুঁটি রাখেন নাই। সাধারণত এই মাহফিলের যে সামিয়ানা আছে, সামিয়ানার জন্য পিলার দেওয়া হয়, কতগুলো বাঁশ দিয়ে পিলার দেওয়া হয়েছে। এই বাঁশের মাধ্যমে সামিয়ানাকে সাজানো হয়েছে। এই সামিয়ানাটা কোনো খুঁটি ছাড়া ঝুলানো সম্ভব না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কেমন কাদের কুদরত, যে আল্লাহ রব্বুল আলামিন গোটা কৌল কায়নাতের উপরে একটা আসমান ঝুলায় রাখছেন। এই আসমানটার ওজন এমন, পৃথিবীর কোনো ওজন যন্ত্র, পৃথিবীর কোনো মাপের কোনো যন্ত্র, কোনো পালা এটা মেপে কোনোদিন বলতে পারবে না আসমানের ওজন কতটুকু। এত বড় একটা আসমান, এই আসমানের পরিধি কতটুকু কেউ কোনোদিন বলতে পারবে না। সেই আসমানটাকে আল্লাহ রব্বুল আলামিন খুঁটিবিহীন অবস্থায় ঝুলায় রাখছেন। বলেন এটা কে ঝুলায় রাখছেন? একটু জোরে বলেন, কে ঝুলায় রাখছেন? আসমানটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এ পৃথিবীবাসী, তোমরা আসমানের দিকে তাকায় দেখো। আমি আল্লাহকে আসমানের মধ্যে খুঁজো, দেখো আমি আল্লাহ আসমানকে কি সুন্দরভাবে সৃষ্টি করে রেখেছি। খুঁটিবিহীন অবস্থায় আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করে রেখেছি। এই জন্য কবি বলেন, আজ-জমিনে খুশকে রুয়া নদ গিয়া
आज जमीने खुश्के रोया नद गया आसमारा बेसुतुदार देनेगा। কবি কবিতার ভাষায় এই কথাটা বললেন, শিল্পী তার শিল্পীর ভাষায় ওই কথাটা বললেন। ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকরিয়া তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকরিয়া তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। ও গো তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতের ওই দূর নীলিমায়, আজ নিশিরাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপিকানি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকরিয়া তোমার, আমারে যে মুসলিম করেছো। বলেন আসমান জমিন যা কিছু সবকিছু কে সৃষ্টি করছেন? এই কথাটাই সূরা ফাতিহার প্রথম আয়াতে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো কুল কায়নাতের যা কিছু আছে সেই রবের প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ কত বড় রব দেখেন। আসমানটা এখান থেকে দেখি কত বড় বিশাল আসমান। এটা তো একটা এক কথাই বুঝলেন, একটু যদি ব্যাখ্যা করি, আসমানের উপরে একটা সূর্য আছে। এই সূর্যটা কত বড় জানেন? এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? 1 গুণ বড় না, 2 গুণও বড় না, 13 গুণও বড় না, 1300 গুণও বড় না, 13,000 গুণও বড় না, 13 লক্ষ গুণ বড় এই পৃথিবী থেকে এই সূর্যটা। দেখেন সূর্যটা এত বড়, সূর্যটা যে জায়গার মধ্যে আছে সেই জায়গাটা কত বড়। সূর্যটা কি শুধু একটা জায়গার মধ্যে আছে? না, সূর্য শুধুমাত্র একটা জায়গার মধ্যেই না। একটা জায়গার মধ্যে শুধুমাত্র সূর্যটা কিনা দাঁড়ায় রয় নাই, চুপচাপ রয় নাই, বরং সূর্যটা তার যে রাস্তা আছে, তার যে কক্ষপথ আছে, এই কক্ষপথের মধ্যে সূর্যটা সবসময় ঘুরতেই আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে। একটা সময় বিজ্ঞান এটা বিশ্বাস করতে চাইতো না। আসমানের মধ্যে নক্ষত্র আছে, সূর্য আছে, চন্দ্র আছে, নেপচুন আছে, ইউরেনাস আছে, পৃথিবী আছে, মঙ্গল আছে। এত সৌরজগতের মধ্যে এত বড় বড় নক্ষত্রগুলো আছে। এই নক্ষত্রগুলা কি আসমানের মধ্যে যে ঘুরতেছে, বিজ্ঞান এক সময় এটা বিশ্বাস করতো না। আজকে থেকে 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে আল্লাহ তার হাবিবের উপরে কোরআনকে নাজিল করে দিয়ে বলেছেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর থেকে তোমরা, জমিন থেকে তোমরা আসমানের মধ্যে যে নক্ষত্র রাজিগুলো দেখতে পাও, এই নক্ষত্র রাজিগুলা তার নিজ অবস্থানের মধ্যে দাঁড়ায় রয় নাই। এই নক্ষত্র রাজিগুলা তার স্ব অবস্থান থেকে তারা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘোরাফেরা করতেছে। লম্বা কথা সংক্ষেপে আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করব। সৌরজগতের মধ্যে এরকম সূর্য আছে, চন্দ্র আছে, নেপচুন আছে, ইউরেনাস আছে, মঙ্গল গ্রহ আছে, এরকমভাবে বৃহস্পতি আছে, পৃথিবী, আমক এই নক্ষত্রগুলো আছে। প্রত্যেকটা নক্ষত্র তার নিজ নিজ যে কক্ষপথ আছে, তার নিজ নিজ যে রাস্তা আছে,
তার রাস্তার মধ্যে সে ঘুরতেছে। যে জিনিসটা যত বড় দেখা যায়, কাছ দূর থেকে জিনিসটাকে যত বড় দেখা যায় সেটা কিন্তু কাছে মনে হয়। এখান থেকে যদি আপনি দোকানটা দেখেন, এই দোকানটাকে এইখান থেকে যে দোকান দেখা যাইতেছে, এই দোকানটার দিকে তাকাইলে মনে হইব দোকানটা একটু বড়। রাস্তার ওই পারে যদি একটা দোকান থাকে, এতটুকু কি দেখা যাইব? ওই পারে দোকানটাকে ছোট দেখা যায় না? তো সূর্যটা কত বড়, যে সূর্যটা এখান থেকে আমরা এতটুকু বড় দেখতেছি, আর এই সূর্যটার থেকে ছোট্ট করে আমরা একটা চন্দ্র দেখি, একটা কি দেখি, চাঁদ দেখি, চাঁদটা গাড়ি তো ছোট দেখা যায় না? তাহলে বুঝেন এই সূর্য থেকে এই চাঁদটা কত বড় হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবার চাঁদের পরে আপনি যদি অন্যান্য নক্ষত্রগুলা দেখান, রাত্রিবেলা দেখবেন তারকাগুলো যেমনিভাবে রাত্রিবেলা তারকাগুলো মিটি মিটি জ্বলতে থাকে, এই তারকাগুলোর দিকে তাকান, তারকাগুলোর দিকে তাকায় দেখবেন তারকাটা সূর্যের চাইতে, চন্দ্রের চাইতেও আরো বেশি ছোট দেখা যায়, ঠিক কিনা? সূর্যে ছোট দেখা যায়, তাহলে বোঝা গেল ওই তারকাটা এই সূর্যের চাইতেও, চন্দ্রের চাইতেও আরো বেশি বড়। কথা ঠিক না? কথা বুঝতেছেন তো? এবার এরকম ভাবে আরো অনেক গ্রহ আছে, আরো গ্রহ উপগ্রহ এরকম আসমানের মধ্যে চলাফেরা করতেছে। এগুলো যে চলাফেরা করতেছে, এই চলাফেরার মধ্যে ওগুলোকে এমন ছোট ছোট কিছু গ্রহ আছে আমরা জমিন থেকে সেগুলো দেখতেও পাই না। ছোট না, এমন বড় বড় কিছু গ্রহ নক্ষত্র আছে, এগুলো তো দেখা যায়, কিন্তু এগুলোর চাইতেও আরো বড় বড় কিছু গ্রহ নক্ষত্র আছে, আরো তাদের কক্ষপথে চলতেছে, আমরা এখান থেকে দেখতেও পাই না। সেই গ্রহ নক্ষত্রগুলো কত বড় বড়। এবার প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের আরেকটা নক্ষত্র আছে, যেটার নাম হলো গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে বিজ্ঞানীরা বলেছেন গ্যালাক্সি এমন কিছু নক্ষত্র, এই নক্ষত্রের মধ্যে, প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে পৃথিবীর 4 বিলিয়ন মানুষ যদি প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে গিয়ে বসবাস করতে থাকে, তাহলেও এই নক্ষত্র হাজার হাজার কোটি কোটি নক্ষত্র এমন আছে, তার ভিতরে আরো হাজার হাজার টন জায়গা পড়ে থাকবে, সেখানে সমস্ত মানুষ গিয়েও বসবাস করে সেই জায়গা পূরণ করতে পারবে না। এই যে একটা গ্যালাক্সি, এই গ্যালাক্সি এমন একটা নক্ষত্র, যেই নক্ষত্রের মধ্যে চাইলে এমন সূর্য, চন্দ্র, মঙ্গল, ইউরেনাস, নেপচুন যত রকম নক্ষত্র আছে সমস্ত নক্ষত্রগুলা তারা নিজের মধ্যে নিয়ে নিতে পারে। এই নক্ষত্রের চাইতেও আরেকটা সুবিশাল নক্ষত্র আছে, একটা না, এক জাতি, তার আবার অনেকগুলো আছে। আরেকটা নক্ষত্র আছে, আরেক জাতের নক্ষত্র আছে, সেই নক্ষত্রের নাম হলো মিল্কওয়ে। এই মিল্কওয়ে নক্ষত্র আবার এই গ্যালাক্সি থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ বড়। হাজার হাজার কোটি কোটি গুণ বড় যে নক্ষত্রটা, এইরকম হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি নক্ষত্র, এগুলো যদি মিল্কওয়ের মধ্যে গিয়ে বসবাস করে, তারপরও এই নক্ষত্র শেষ হবে না। একটা নক্ষত্রের মধ্যেও যদি হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি নক্ষত্র থাকে, তারপরও আরো কোটি কোটি মিল্কওয়ে নক্ষত্র আসমানের মধ্যে ঘোরাফেরা করতেছে। এই নক্ষত্রগুলো ঘোরাফেরার পরে আরো একটা নক্ষত্র আছে, সেই নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল। সেই নক্ষত্রের নাম কি? এই ব্ল্যাক হোল নক্ষত্র গত কয়েক বছর আগে, 20-25 বছর আগে, এই নক্ষত্রটা বিজ্ঞানীরা সর্বশেষ আবিষ্কার করেছে। নাসার বিজ্ঞানীরা সর্বশেষ এই নক্ষত্র আবিষ্কার করেছে। তারা এই নক্ষত্র আবিষ্কার করে বলতেছে এই নক্ষত্রটা এত বড় নক্ষত্র, এই নক্ষত্রটা যখন আসমানের মধ্যে ঘুরতে থাকে, আমরা যখন ঘূর্ণিঝড়ের মধ্যে যখন দেখি, ঘূর্ণিঝড় শুরু হয় নদীতে বা কি বলে পুকুরে, সমুদ্রে যখন ঘূর্ণিঝড় শুরু হয়, শো করে ঘুরতে থাকে না, সেখানে যদি একটা ছোট্ট কাগজ বা ছোট্ট একটা কোনো জিনিস আমরা দিয়ে দেই, তাহলে ওইটা একেবারে বিলীন হয়ে যায়, সেটাকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক এমনিভাবেই ব্ল্যাক হোল যে নক্ষত্রটা আছে, এটা আসমানের মধ্যে যখন ঘুরতে থাকে, যখন ঘুরতে থাকে, তার ঘোরার যে পরিধিটা আছে, তার যে রেঞ্জ আছে, রেঞ্জের মধ্যে যে বাতাসটা থাকে, এই বাতাসের মধ্যে যদি এই গ্যালাক্সি, মিল্কওয়ে, ইউরেনাস,
চন্দ্র সূর্য নেপচুন মঙ্গল পৃথিবী যা কিছু আছে এগুলো যদি যায় এক নিমিষে এই নক্ষত্রগুলা ওই ব্ল্যাক হোল নক্ষত্র সাথে সাথে গিলে ফেরে। যেমনভাবে বাচ্চা চকলেট চুষতে চুষতে ওই চকলেটের কোনো অস্তিত্ব রাখে না, ঠিক তেমনিভাবে ব্ল্যাক হোল নক্ষত্র এই সমস্ত নক্ষত্রগুলোকে নিজের মধ্যে নিয়ে সাথে সাথে এটাকে গিলে ফেলে। এই ব্ল্যাক হোল নক্ষত্র আসমানে কয়টা? কয়টা জানেন? কেউ জানে না। বলেন, কেউ জানে না। এটা বিজ্ঞানীরা বলতেছেন আসমানের মধ্যে এত হাজার হাজার কোটি কোটি নক্ষত্র আসমানের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এত কোটি কোটি নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলতেছেন সমুদ্রের কিনারায় যে বালুগুলা থাকে, আমরা দুনিয়ার মধ্যে যে বালুগুলা দেখতে পাই, সমুদ্রের কিনারায় যে বালুগুলা থাকে, মরু সাহারার মধ্যে যে বালুগুলা থাকে, এই বালুগুলা আমরা যে দেখতে পাই পৃথিবীর কেউ গুনে কোনোদিন শেষ করতে পারবে কিনা বলেন? পারবে? পৃথিবীর কেউ কোনোদিন গুনে শেষ করতে পারবে না। দুনিয়াতে কত জাতির গাছ আছে, কত জাতের প্রজাতের গাছ আছে, গাছের মধ্যে হাজারো হাজারো পাতা আছে। এই পাতাগুলোকে কেউ কোনোদিন গুনে শেষ করতে পারবে কিনা বলেন? কত গাছ আছে আমরা চিনিও না, আমরা জীবনে দেখিও নাই। এই সমস্ত গাছের পাতাগুলা সমুদ্রের কিনারায় যত ধুলা বালু আছে, মরু সাহারার মধ্যে যত ধুলা বালু আছে, বিজ্ঞানীরা উদাহরণ দিয়ে বলেন একদিন মানুষ হয়তো এটা গুণে শেষ করতে পারবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এরকমভাবে ইউরেনাস, নেপচুন, চন্দ্র সূর্য এই জাতের কত কত নক্ষত্র যে আল্লাহ আসমানের মধ্যে বানাইছেন, এটা কোনোদিন কেউ গুণে শেষ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন সে আসমানের মালিককে, এই গ্রহ নক্ষত্রের মালিককে? এই গ্রহ নক্ষত্রের মালিক হলো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি পুরা কুল কায়নাতের রব, মালিক, প্রতিপালক আমি আল্লাহ। রব কাকে বলা হয়? যে কোনো কিছু চাওয়ার আগে দিয়ে দেয়, যখন যেটা প্রয়োজন সাথে সাথে সেটা দিয়ে দেয়। আপনার আমার যখন কোনো দাঁত ছিল না, যখন দাঁতের প্রয়োজন ছিল আল্লাহ রব্বুল আলামিন তখন দাঁত দিয়েছেন। আপনার আমার যখন ঘুমের প্রয়োজন তখন আল্লাহ রব্বুল আলামিন ঘুম দেন। আপনার আমার যখন রিজিকের প্রয়োজন তখন আল্লাহ রব্বুল আলামিন রিজিক দেন। আপনি আমি ক্লান্ত হয়ে গেলে যখন আমার শরীরকে প্রশান্ত করার সময় হয়, সেজন্য আল্লাহ তাআলা আবার প্রশান্তিও দান করেন। যেই বান্দার যখন যেটা প্রয়োজন সেটা পুরা করে দেওয়া, সেটা দিয়ে দেওয়ার নাম হলো রব। শুধুমাত্র আপনার মতো আমার মতো এক জাত মানুষ জাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করে প্রতিপালন করতেছেন না। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে এভাবে প্রতিপালন করতেছেন, জিনদেরকে প্রতিপালন করতেছেন, হাঁস মুরগিদেরকে প্রতিপালন করতেছেন। পৃথিবীতে হাঁস মুরগি কয়টা আছে বলেন তো? জানেন না? জানি। পৃথিবীতে কতগুলো হাঁস মুরগি আছে জানি না, কতগুলো চিতাবাঘ আছে আমরা জানি না, কতগুলো উট গরু আছে আমরা জানি না, কতগুলো বকরি ছাগল আছে আমরা জানি না। পৃথিবীর জমিনের মধ্যে কত হিংস্র জানোয়ার আছে, সাপ বিচ্ছু আছে আমরা জানি না, কত কিছু এরকম হাতি আছে, হরিণ আছে আমরা জানি না। এক এক জাতের এক একটা প্রাণী যে আল্লাহ তাআলা বানাইছেন, প্রত্যেক প্রাণীর যখন যেটা প্রয়োজন সেটা সময় মতো যিনি পৌঁছায়া দেন তার নাম কি? জোরে বলেন না, তার নাম কি? সে তাকে বলা হয় রব। যার যখন যেটা প্রয়োজন হবে সঠিক সময়ে যেটা যে পৌঁছে দেয় তাকে বলা হয় রব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন এই কুল কায়নাতের যা কিছু আছে সব কিছুর রব হলাম আমি আল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বুঝাইতে পারলাম? এই কথাটুকু কেন আনলাম এই পর্যন্ত? ওই যে বললাম ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদ আস রহমাতুল লিল আলামিন, শুধু ওজুদ আস রহমাতুল লিল আলামিন। মসজিদে ও শুধ হামারু এ জমিন। এবার আল্লাহ বললেন শুনো, আমি যেমন কুল কায়নাতের সব কিছুর রব, যেমনি ভাবে আমি ঠিক তেমনি ভাবে কুল কায়নাতের সব কিছুর জন্য রহমত হলো আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি আর আমি? যেই নবীর
যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করলেন, যেই নবীর শরীরে একটা মশা মাছি বসা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন, সেই নবী এই যে মাহে রজব মাস, এই রজব মাসে নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে আল্লাহ তাআলা এই কুল কায়নাতের গ্রহ নক্ষত্র সব কিছু দেখাইলেন, যেগুলোর বর্ণনা আপনাদেরকে দিলাম। নবীজিকে কেন আল্লাহ তাআলা এই সব কিছু দেখাইলেন? কারণ নবুয়তের এই 10ম বছর আছে, এই 10ম বছরে নবীজির যে বছরটা আছে, নবীজি বললেন এই বছরটা আমার জন্য একটা সুখের বছর ছিল, ইয়াউমুল হুজন। এই বছরে আমার ঘরের সবচাইতে আমার অর্ধাঙ্গিনী যে আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে ছিল। আমি বাহির থেকে দিনে দাওয়াত দিয়ে যখন আমি আমার ঘরে যাইতাম, মক্কার কাফের মুশরিকরা আমাকে কত কষ্ট দিত। এই কষ্টের মধ্যে যখন আমি আমার পানের টুকরা, আমার কলিজার টুকরা আমার বিবি খাদিজার কাছে যাইতাম, তিনি আমাকে এমনভাবে সান্ত্বনা দিতেন, এমনভাবে সেবা করতেন। আমার সেই বিবি এই বছরের মধ্যেই ইন্তেকাল করলেন। ঠিক তার 3 দিন পরে তার আরেকজন প্রাণের চাচা হযরতে আবু তালেব, তিনিও দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন। তার চাচা তো এমন চাচা ছিলেন, যেই চাচা ঘরের ভিতরে যেমন খাদিজা তার জন্য একটা ছায়া ছিলেন, ঘরের বাইরে তার চাচা ছিল নবীজির জন্য ছায়া। নবীজির চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন, নবীজির ঘরের মধ্যেও শান্তির কথা দেওয়া হলেও শান্তি দেওয়ার মতো মানুষ নাই। সবচাইতে প্রিয় মানুষটা আল্লাহ তাআলার হুকুমে চলে গেলেন। ঘরের বাইরে সবচাইতে প্রিয় মানুষ, যে সর্বদা নবীজির আশেপাশে থেকেছেন, সমস্ত আপদ বিপদে নবীজির পাশে থেকেছেন, সেই প্রিয় চাচা আবু তালেব ও দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তাআলা উঠাই নিলেন আবু তালেবকে। আল্লাহর হাবিবকে আবু তালেব এত বেশি মোহাব্বত করতেন, কাফির মুশরিকরা যখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিহাবে আবি তালেবের মধ্যে বন্দী করে রেখেছেন পাহাড়ের মধ্যে, নবীর চাচা বলেছেন, ভাতিজা তোমাকে আমি একা একা এই পাহাড়ের মধ্যে আমি বন্দী থাকতে দিব না। আমি ইসলাম গ্রহণ না করলে কি হবে? আমি তোমার সাথে সেই পাহাড়ে বন্দী থাকব। কিতাবের মধ্যে আসছে মানুষদের যে প্রস্রাব পায়খানা আছে, প্রস্রাব পায়খানাগুলো হয়ে গিয়েছিল, আমরা যেমন বকরি ছাগল দেখি, বকরি ছাগলের লাদাগুলো যেরকম হয়, ক্ষুধার যন্ত্রণায় ঘাস পাতা খেয়েছেন নবীজি ওই পাহাড়ের মধ্যে যেমনভাবে ঘাস পাতা খেয়ে দিনের পর দিন অতিবাহিত করেছেন, ঠিক সেভাবে আবু তালেব নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য 3টা বছর নবীজির সাথে সেই পাহাড়ের মধ্যে বন্দী ছিলেন। এই বছরে নবীজির চাচা যখন দুনিয়া থেকে চলে গেলেন, কোনো কাফির মুশরিক যদি দেখতো যে নবীজিকে কষ্ট দিতে আসতো, আর যদি শুনতো আবু তালেব আসতেছে, সে তাদের তাড়াতাড়ি পালায় যেত না। এখানে আবু তালেব আসতেছে, মুহাম্মদকে কিছু বলা যাবে না। সেই প্রাণের চাচা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। নবীজির দিলটা ভারাক্রান্ত, হৃদয় ভারাক্রান্ত। এই ভারাক্রান্ত হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যখন দ্বীনের দাওয়াত দিলেন, 1টা মাস লাগাতার তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। মক্কার কাফের মুশরিকদের থেকে নবীজি নিরাশ হয়ে তায়েফবাসীদের দিকে আশা নিয়ে গেলেন, হয়তো তারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নেবে। কাফের মুশরিকদেরকে ছেড়ে যখন মক্কার কাফের মুশরিকদের ছেড়ে তায়েফবাসীর কাছে গেলেন, তায়েফবাসী তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করে নিল না। তারা ইসলামকে গ্রহণ করে নিল না। ইসলামকে যে তারা গ্রহণ করে নিল না, এই জন্য তায়েফবাসী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পরে যখন ফিরে আসতেছিল, তারা ইসলাম গ্রহণ করবে তো দূরের কথা, মক্কার যে সকল উগ্র যুবকরা ছিল, বকাটে যুবকরা ছিল, তাদেরকে লালাই দিল, যাও মুহাম্মদ যে পথ দিয়ে যায় সেই পথে তোমরা পাথরের ঝুড়ি নিয়ে দাঁড়ায় যাইবা, তাকে তোমরা পাথর নিক্ষেপ করতে থাকবা। নাউজুবিল্লাহ। নবীজি যখন ওই রাস্তা দিয়ে যাইতেছেন, কোন বকাটে উগ্র যুবকরা চিন্তা করলেন, চাঁদের চাইতো সুন্দর, এত ভদ্র একটা মানুষ, যার মতো ভদ্র মানুষ গোটা মক্কা নগরীতে নাই, এমন মানুষটা শরীরের কিভাবে আমরা পাথর নিক্ষেপ করি। কিন্তু কিছু উগ্র বকাটে যুবক যারা ছিল, তাদের উস্কানিতে সকলে পাথর নিক্ষেপ করে। নবীজির সাথে ছিলেন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা, সে সাথে ছিলেন। যখন দেখতেছেন নবীজিকে পাথর নিক্ষেপ করতেছেন, যায়েদ বিন হারেসা পাথরের সামনে গিয়ে নিজে দাঁড়ায়া গেলেন। কিতাবের মধ্যে বর্ণনা আছে কিভাবে দাঁড়ায় গেছেন যায়েদ বিন হারেসা। আমাদের সন্তানরা, আমাদের যাদের সন্তান আছে, সন্তানরা যখন আমাদের সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে কি পিঠ দিয়া কথা বলে না বুক দিয়া কথা বলে? একটু বোঝেন না কি?
মুখোমুখি হয়ে কথা বলে বুক দিয়া, যদি পিঠ দিয়া কথা বলে বাবা কি চটকনা দিয়া ফালাই দিব না, বলবো না বেদ্যপ ছেলে। ঠিক যায়েদ বিন হারেসা, তিনি তো এমন মুআদ্দবওয়ালা নবীজির পালক পুত্র ছিলেন। প্রত্যেকটা সাহাবী তাদের জীবনের চাইতে বেশি নবীজিকে ভালোবাসতেন। নিজের জীবন বিলাই দিতে তারা বিন্দু মাত্র দ্বিধাবোধ করতেন না। যেমনি ভাবে নবী, তবুও তারা চাইতেন নবীজির গায়ে যাতে একটা মশা মাছি না বসে। সেই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা যখন পাথর নিক্ষেপ করতেছেন, কিতাবের মধ্যে আছে নিজের পিঠটাকে বেঁধে দিয়েছেন। পিঠ এই জন্যই বেঁধে দিয়েছেন, পিঠের মধ্যে পাথরের আঘাত বেশি নেওয়া যাবে, বুকের মধ্যে পাথরের আঘাত কম নেওয়া যাবে। পিঠ দিয়া কখনো আমার নবীজির দিকে কখনো পিছন দেওয়া যায় না, সেই জন্য নবীজির দিকে পিছনও দেন নাই, নবীজির দিকে নিজের সামনটা দিয়ে দিয়েছেন। যায়েদ বিন হারেসাকে পাথর নিক্ষেপ করতে করতে যায়েদ বিন হারেসা জমিনের মধ্যে লুটাইয়া পড়ছে, রক্ত ঝরঝর করে পড়তেছে। যখনই যায়েদ বিন হারেসার জ্ঞান যখন ফিরে আসতো, তাৎক্ষণিক সে আবার দাঁড়ায় যাইতো নবীজির সামনে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে থাকলো তায়েববাসী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে পাথর নিক্ষেপ করতেছেন, পাথরের আঘাতে নবীজির মাথাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এমন পরিমাণে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতে মাথা থেকে নবীজির পায়ের যে মোজাগুলো ছিল, মোজার মধ্যে রক্তগুলো জমা হয়ে গেছে। গোটা দুনিয়ার কুল কায়নাত সব করে কাঁদতেছে, আসমান জমিনের পশু পাখিরাও কাঁদে। জিব্রাইল আসলে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবারের জন্য আমাকে বলেন, আমি দুই পাশের পাহাড় চাপা দিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দেই। নবীজি বললেন, ও জিব্রাইল, আমি তোমাকে কি অনুমতি দিব? আমি অনুমতি দেওয়ার আগে আমার আল্লাহ তো এই তায়েববাসীকে ধ্বংস করে দিবেন আমি জানি। সেই জন্য আমার অনেক কষ্ট হইতেছে, রক্তের আমার পুরা শরীর জর্জরিত। তারপরও আমি আমার ঠোঁটটাকে এক মুহূর্তের জন্য কম্পন সৃষ্টি করি নাই, আমার ঠোঁটের মধ্যে এক মুহূর্তের জন্য আমি কাঁপুনি আনি নাই। কারণ আমার ঠোঁটের কম্পন দেখে, কাঁপুনি দেখে হয়তো আল্লাহ রব্বুল আলামিন এটা সহ্য করতে পারবেন না। কারণ আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতের যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসেন আমাকে। আমার ঠোঁটের কম্পনটা দেখলে আল্লাহ রব্বুল আলামিন হয়তো সাথে সাথে তায়েববাসীদেরকে ধ্বংস করে দিবেন। এই জন্য আমি আমার ঠোঁটটার মধ্যেও কম্পন সৃষ্টি করি না। ও জিব্রাইল শুনো, আমি তোমাকে কিভাবে বলে তায়েববাসীদের ধ্বংস করে দাও? এরা আমার গুনাহগার উম্মত, এদেরকে তো আমি আমার এই শরীরের রক্তের চাইতেও বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তারা যদি বারবার আমাকে রক্ত জড়ানোর পরও যদি তারা কালিমাটা পরে নিয়ে ইসলাম গ্রহণ করে নেয়, আমার এই রক্ত জড়ানোটা কবুল হয়ে যাবে। এই জন্য জিব্রাইলকে বললেন, জিব্রাইল না, আমি আমার এই গুনাহগার উম্মতকে আমি বদদুয়া দিতে পারি না, তাদের জন্য আমি লানত করতে পারি না। নবীজি তায়েফ থেকে কত রকম কষ্ট নবীজিকে তায়েফের এই পথে ঘাটে দেওয়া হইল। পথ দিয়ে যখন নবীজি যাইতেছেন, তায়েফে রক্তে জর্জরিত হয়ে নবীজি অজ্ঞান হয়ে পড়ে যান। যুবক ছেলেগুলো আসে, এসে নবীজিকে দাঁড় করায় দেয়, দাঁড় করায় দিয়ে আবার নবীকে পাথর নিক্ষেপ করে। কত কষ্ট! এত কষ্টের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে ফিরে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ব্যথা এখনো ভালো করে যায় নাই, কারণ আমাদের এই যুগের মতো তখন আর এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না। এমন সময়েও নবীজি আল্লাহ তাআলার একটা হুকুমকে কোনোভাবে বাদ দেন নাই। এক ওয়াক্ত নামাজকে নবীজি এমন সময়ও বাদ দেন নাই। নামাজ তো পরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইতেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, কারণ আপনি যখন মাকামাম মাহমুদের মধ্যে দাঁড়ায় যাইবেন তখন আপনার এই তাহাজ্জুদের নামাজটা দিয়ে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতকে মাফ করে দিব। নবী তারপরও তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই। একদিন রাতে হঠাৎ করে ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাগ্রত হন। নবীজি জাগ্রত হইলেন।
হাতিমে কাবার মধ্যে যখন তিনি জাগ্রত হইলেন, জাগ্রত হওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন, কি ভাই জিব্রাইল, আমি কি আজকের এই কষ্টের দিনেও কি আমি আল্লাহর ইবাদত হক কি আদায় করতে পারি নাই? মনে হয় আল্লাহর হক আদায় করতে পারি নাই, সেই জন্য আল্লাহ আমাকে জাগায় দিতে আসছে নামাজ পড়ার জন্য। বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার উপরে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত কষ্টের মধ্যেও যখন আপনি নফল ইবাদতগুলো ছেড়ে দেন নাই, জিকির আজকার ছেড়ে দেন নাই, কোরআনে তেলাওয়াত ছেড়ে দেন নাই, এমনকি তাহাজ্জুদের নামাজটাও ছেড়ে দেন নাই, আল্লাহ আপনার উপরে এত বেশি খুশি হয়েছেন। আল্লাহ খুশি হইয়া বলছেন, আমার বন্ধুকে দুনিয়াতে কত কষ্ট আমি দিতেছি, আমার বন্ধুকে একটা উপহার আমি দুনিয়ার জমিনে থাকতেই দিয়ে দিব, একটা পুরস্কার দিয়ে দিব। সেই পুরস্কারটা আমি পৃথিবীর কাউকে কোনোদিন দিই নাই, কিয়ামত পর্যন্ত দিব না। সেই পুরস্কারটা হলো, আমি আমার হাবিবকে আজকে রাত্রে আমার কাছে নিয়ে আইসা কুল কায়নাতের যা কিছু আছে, জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছু দেখায়া আমার পাশে বসায় আমি আমার হাবিবের সাথে মোলাকাত করব। জোরে বলেন না সুবহান। এবার নবীজি বলতেছেন, ভাই শুনেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনেন, তায়েফের ময়দানে উম্মতকে নবীজি তো দয়ার সাগর, সেই জন্য তায়েফের ময়দানে বদদুয়া দেন নাই। নবীজি এবার মেরাজে যাইবেন, মেরাজে যখন যাইবেন ফেরেশতাদেরকে বলতেছেন, হায় আমি তো মেরাজে যাইতেছি, যদি আমি মেরাজের মধ্যে আমার উম্মতকে সাথে কইরা নিয়ে যাইতে পারতাম, মেরাজে যদি সাথে উম্মতকে নিয়ে যেতে পারতাম তাহলে তার কত ভালো হইতো। এই জন্য হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীজি এই জন্যই বলে দিয়েছেন, ও আমার হাবিব, হাবিবকে নবীজিকে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার হাবিব, আপনি এই যে আপনার উম্মত আছে তাদেরকে ঘোষণা দিয়ে দেন, তারা মেরাজে আসতে না পারলে কি হইব, আপনার উম্মতের জন্য আপনার আক্ষেপ থাকলে কি হইব। আমি বলে দেই, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে, গুরুত্ব সহকারে, অন্তত কমসে কম ফরজ নামাজটা যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারে, তাদের নামাজটাই হবে তাদের জন্য মেরাজ। হুজুরে আসছে, আমি 1 মিনিট একটু কথাটা শেষ করি। এবার বোঝেন, মেরাজে যাওয়ার সময় আপনাকে আমাকে বলেন নাই, পৃথিবীতে নবীজি যখন প্রথম আসছেন, প্রথম পৃথিবীতে আসার পরে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনাকৃত অবস্থার মধ্যে আসছেন, জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আসছেন। প্রথম পৃথিবীতে আসার পরে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে গিয়ে দোয়া পড়লেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এরপরে নবীজি প্রথম দুনিয়ার যেই কথাটা বললেন সেটা হলো উম্মতি উম্মতি। নবীজি প্রথম দুনিয়াতে এসে উম্মতি উম্মতি বললেন, দিনের জীবনের প্রতিটা ধাপে ধাপে নবীজি উম্মতি উম্মতি করলেন। তায়েফের ময়দানে উম্মতকে কোনো বদদুয়া দিলেন না, উম্মত রক্ত ঝরাইল। নবীজি মৃত্যুকালীন সময়ে লম্বা কথা বলার সুযোগটাই যখন নবীজির মৃত্যুর সময় এসে গেছে, মৃত্যুর সময়ও নবীজি উম্মতকে বলেন নাই, সংক্ষেপেই বলে দিতেছি। যখন মৃত্যুর সময় এসে গেছে, মালাকুল মউত যখন আসছে, নবীজির অনুমতি নিয়ে যখন ঘরে ঢুকছে, ঘরে যখন ঢুকতে অনুমতি চাইতেছে, বলে তোমার সাথে একটা নতুন ফেরেশতা দেখা যায়। জিবরাইলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন একজন ফেরেশতা যেই ফেরেশতা কোনোদিন কারো কাছে যাইতে কোনোদিন অনুমতি চায় না, কিন্তু আপনার কাছে আসতে অনুমতি চায়। নবীজি বুঝতে পারলেন মালাকুল মউত আজরাইল সাথে আসছে, আজরাইলকে আসার অনুমতি দিলেন, পাশে বসলেন, বললেন, আমার কি দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে? বলে, হ্যাঁ আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আজকে আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজার করতেছে। তখন নবীজি বললেন, আমি যদি যাইতে না চাই? তখন ফেরেশতা বলে, আপনি যদি যাইতে না চান, আল্লাহ বলে দিছেন, ও আমার ফেরেশতা, আমার হাবিব যদি দুনিয়াতে থাকতে চায় তাকে তার রূহ কবজ করবে না। এমন অবস্থায় নবীজি বললেন, আল্লাহ যেহেতু আমার দিদারের ইন্তজার করতেছেন, আমিও আমার আল্লাহর দিদারের জন্য কি করতেছি, আমি আল্লাহর দিদারের অপেক্ষায় আছি, তোমরা আমার রূহ কবজ করো। নবীজির রূহ কবজ করতে গেলেন, এমনই মুহূর্তে নবীজি মালাকুল মউত আজরাইলকে বললেন, ও আজরাইল, আমার জিন্দেগিতে কি কোনো গুনাহ আছে? বলেন, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। একটু ভালো করে খেয়াল করো না, কোনো গুনাহ আছে? না, কোনো গুনাহ নাই। আপনার জিন্দেগিতে আমার জিন্দেগিদের মধ্যে যদি কোনো গুনাহ না থেকে থাকে, তাহলে আমাকে কেন তোমরা মৃত্যুর এত কষ্ট দিতেছ? আমার মনে হইতেছে আমার সিনার উপরে 7 তবক আসমান জমিন চাপাই দিছ।
ওই সময়ে নবীজি মৃত্যুর কষ্টের কথা নবীজি অনুধাবন করে ওই সময় একবারের জন্য তার সন্তানদের জন্য চিন্তা করেন নাই, খোলাফাদের জন্য চিন্তা করেন নাই, সাহাবীদের জন্য চিন্তা করেন নাই, ধন সম্পদের জন্য চিন্তা করেন নাই। ওই সময় গোটা উম্মতের জন্য নবীজি চিন্তা করতেছেন, বলতেছেন আমার উম্মত কত গুনাহগার হবে, না জানি মৃত্যুর সময়ে তাদেরকে কি পরিমাণ কষ্ট দেওয়া হবে। এই তো গেল নবীজির এই দুনিয়া থেকে চলে যাওয়ার ঘটনা। কিতাবের মধ্যে পাওয়া যায়, বুজুর্গানে দিন তাদের কিতাবের মধ্যে রেখেছেন, এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রওজা শরীফের মধ্যে বসে আছেন, এখনো রওজা শরীফের মধ্যে থেকে নবীজি মাঝে মাঝে এখনো আল্লাহর কাছে বলেন উম্মতি উম্মতি বলে এখনো আল্লাহর কাছে কাঁদেন। এই পৃথিবী যখন সমতল হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আবার যখন দ্বিতীয় ফুৎকারের আগে আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে তখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, তখন জিবরাইল বলবে আল্লাহ আমার এখন ভয় করতেছে। অন্য ফেরেশতাদেরকে বলবেন বলে কেন ভয় করতেছে? আল্লাহ তাআলা বলবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে নিয়ে আসতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায় আমি জানি না, গোটা দুনিয়াটা সমতল হয়ে যাবে। ওই মুহূর্তে কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মুহূর্তে নবীজির রওজা যেখানে, এই রওজা থেকে একটা নূর বের হইতে থাকবে, আলো বের হইতে থাকবে, সেই আলোটা আল্লাহর আরশে কুরসি পর্যন্ত পৌঁছে যাবে। ওই মুহূর্তে জিবরাইল ওই রওজার সামনে গিয়ে নবীজিকে জাগ্রত করবেন, নবীজিকে দুনিয়াতে উঠাইবেন। দুনিয়াতে উঠানোর পরে হাসরের ময়দানে উঠানোর পরে সর্বপ্রথম নবীজির যে কথাটা হলো আমার উম্মতগুলা কোথায়, নবীজি প্রথমে এই কথা বলবেন উম্মত কি সব জাহান্নামে চলে গেল কিনা, জাহান্নামের দ্বারের কাছে চলে গেল কিনা। জিবরাইল চলো চলো উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকি। আপনাকে আমাকে এত বেশি মহাব্বত নবীজি করেছেন, নবীজির চাইতে বেশি মহাব্বত আপনাকে আমাকে কেউ করেন নাই। এই জন্য আপনার আর আমার কর্তব্য হলো আমার জীবনের চাইতে, আমার প্রাণের চাইতে, আমার বাবা মা আত্মীয় স্বজন যা কিছু আছে সকলের চাইতে বেশি মহাব্বত আমাদেরকেও নবীকে করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, 1 নাম্বার আমাকে আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন।